5 আগস্ট হাসিনার পতনে মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সহযোগিতা করেছে। কয়েকদিন ধরে আওয়ামী লীগ সমর্থিতদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল টাকার কালসনের এমন মন্তব্য। অনির্বাণ দাকে আমি শ্রদ্ধা সহই একটা কথা বলতে চাই, যেটাকে উপেক্ষা করবেন না। কেন উপেক্ষা করবেন না জানেন? কারণ আমি এখনো বলছি এটা একটা প্রক্সি ওয়ার। 2018 সাল থেকে আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনে কাজ করছিল। গোয়েন্দা সংস্থাটির প্রক্সি সংগঠন হিসেবে USAID, IRI ও NED দ্বারা আমেরিকা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়ে আসছে বলে মন্তব্য করেন মার্কিন ষড়যন্ত্রতাত্ত্বিক ও রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার টাকার কালসন। মার্কিন এই সাংবাদিকের এমন মন্তব্যে তোলপাড় শুরু করে দেয় ভারতীয় মিডিয়া। তারা দাবি করে বাংলাদেশকে ডিপ স্টেট থিওরি অবলম্বন করে ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র, এবার ভারতকে ভাঙতে চায় আমেরিকা। আপনি জানবেন না মোহাম্মদ ইউনূস কটার সময় আমেরিকায় কি নির্দেশ পেয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবেন না এটা আপনার জন্য ভালো। তবে বাংলাদেশ নিয়ে আমেরিকার ডিপ স্টেটের ধারণাকে ভুল বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শুরুর আগে বাংলাদেশের সরকার পতনে আমেরিকার কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন ট্রাম্প। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন এ বিষয়ে আমেরিকার থেকে ভারত বেশি জানে। নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন এ নিয়ে মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন, তিনিই ভালো বলতে পারবেন। এ কথা বলে মোদীকে প্রশ্ন হস্তান্তর করেন ট্রাম্প। I've been reading about it, but I will leave Bangladesh to the Prime Minister. ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বাংলাদেশ হস্তান্তর করেনি, বাংলাদেশ বিষয়ে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্ন হস্তান্তর করেছে। তবে ভারতের প্রধানমন্ত্রী এই প্রশ্নের উত্তর না দিয়ে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে চলে যান। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है। তবে ডোনাল্ড ট্রাম্প মোদীকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন হস্তান্তর করলেও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ফলাও করে প্রচার করে যে বাংলাদেশকে মোদীর কাছে ছেড়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুই বন্ধুর মধ্যে বৈঠক, সেই বৈঠকে মোক্ষম কথা বলে দিলেন ডোনাল্ড ট্রাম্প, বললেন বাংলাদেশের পরিস্থিতি প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিলাম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর সুরেই কথা বলেছে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম ডেইলি স্টার। মার্কিন প্রেসিডেন্টের কথা বিকৃত করে ডেইলি স্টারের বাংলা অনলাইনের হেডলাইন করা হয় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই, বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতেই ছেড়ে দিচ্ছি। তবে ডোনাল্ড ট্রাম্প তার কথায় কোথাও বাংলাদেশকে মোদির হাতে তুলে দেননি। এই বিষয়ে পরিষ্কার হতে আরও একবার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনব। তবে ট্রাম্পের বক্তব্য শোনার আগে অবশ্যই মনে রাখতে হবে মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে উভয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন। দুজনের একজন কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে কম জানলে অপরজনকে সেই উত্তর দিতে বলতে পারেন। আর ট্রাম্প তার কথায় স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদী ভালো জানেন, সেজন্য মোদীকে প্রশ্নটি হস্তান্তর করেছেন ট্রাম্প। কিন্তু নরেন্দ্র মোদী সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। I've been reading about it, but I will leave Bangladesh to the Prime Minister. जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है। ডোনাল্ড ট্রাম্পের কথা সরাসরি অনুবাদ করে একটি ফটোকার্ডও তৈরি করে ডেইলি স্টার। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় সেই কার্ডটি। ফটোকার্ডে ভারতীয় সাংবাদিকের প্রশ্ন হুবহু তুলে ধরেছে ডেইলি স্টার। সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প যা বলেছেন তা লিখতে গিয়ে পত্রিকাটি লেখে এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে, কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি। ডেইলি স্টার এই খবর প্রচারের পর তীব্র সমালোচনার মুখে পড়ে। বাধ্য হয়ে দুঃখ প্রকাশ করে একটি বার্তা দেয় সংবাদপত্রটি। পরে তাদের খবরের শিরোনাম পরিবর্তন করে দিলেও মূল খবরের সমালোচিত সেই লাইন পরিবর্তন করেনি সংবাদপত্রটি। যেখানে ট্রাম্প মোদীকে প্রশ্ন হস্তান্তর করেছে আর মোদী সেই প্রশ্নের উত্তর না দিয়ে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে উত্তর দেয়, সেখানে কিভাবে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প? সেই প্রশ্ন থেকেই প্রশ্ন জাগে ডেইলি স্টার আসলে কার পক্ষে কাজ করছে, ভারত নাকি বাংলাদেশ?
এদিকে ট্রাম্প মোদির বৈঠককে কেন্দ্র করে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে ভারতীয় কিছু গণমাধ্যমে বক্তব্য দেন আওয়ামী সমর্থিত বিক্ষোভকারীরা। এ সময় তারা আশা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করবেন। India is our friends, everybody knows that, and current illegal government, they are enemy of Bangladesh, they are the friend of Pakistan, so we don't want to go back to Pakistan, so Modi ji should take a serious action and talk to the Honorable Prime Minister of US. তাদের বক্তব্য অনেকটাই ডেইলি স্টারের ভুয়া খবরের মতো। আওয়ামী লীগের এসব নেতা বাংলাদেশের চেয়ে বেশি ভারতপ্রেমী, এজন্য তারা বাংলাদেশের কথা বিবেচনা না করে ভারতের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন। আর ডেইলি স্টার তো মোদির হাতে বাংলাদেশকে তুলেই দিয়েছে, তাই আওয়ামী লীগ, ডেইলি স্টার আর ভারতের মধ্যে কোনো তফাৎ খুঁজে পায় না সাধারণ মানুষ। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।